লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই জুঁইয়ের নামে একটাও বাজে কথা শুনবো না। ও তাই নাকি? তাহলে আছে তো 2-4 কাপ, খেয়ে দেখুন না। হ্যাঁ খাবো, দরকার পড়লে খাবো, যে করেই হোক আমি জুঁইকে নির্দোষ প্রমাণ করব। চল চল। শুভ্রবাবু কি করছেন? আমার কথাটা শুনুন শুভ্রবাবু, খাবেন না। আমার কথাটা শুনুন, কি করছেন কি? আরে আমি তো আটকাচ্ছি, খাচ্ছেন কেন? কেন খাচ্ছেন? যদি সত্যি চাই কোনো বিষ থাকে, আপনার কথা মতো যদি সত্যি এটা চক্রান্ত হয় তখন? বিষ খেয়ে আমি মরতেও রাজি, তো আপনার দিকে একটা আঙুল তুলতে দেবো না আমি। যদি আপনার কিছু হয়ে যায় আমার কি হবে? আমার তো আর কেউ নেই। জুঁই আমার কিচ্ছু হবে না। এই দেখুন অফিসার, 1 কাপ নয়, 2 কাপ নয়, 3 কাপ চা খেয়েছি, দাঁড়িয়ে আছি, কিচ্ছু হয়নি আমার। এসব স্টান্টবাজি করে কোনো লাভ নেই, ম্যাডামকে থানায় যেতেই হবে। 1 মিনিট অফিসার, আমরা লোকালে মহিলা সমিতি চালাই। ওনার স্বামী যখন চা খেয়ে সুস্থ, আপনারা কিছুতেই ম্যাডামকে নিয়ে যেতে পারেন না থানায়। মাথা ঘুরছে তো, কেমন যেন শীত শীত করছে। স্টাডি শুভ্র, স্টাডি। তুই অসুস্থ হলে জুঁইকে সবাই ছেঁকে ধরবে। চক্রান্ত যে হয়েছে আমি শিওর। আসল অপরাধীকে যে করে হোক আমি খুঁজে বের করব, যে করে হোক। এটা কি হচ্ছে স্যার? থানাতে তো ওনাকে যেতেই হবে। ওনার বর অ্যাক্টিং করছে, দেখুন ওনার পা টলছে। স্যার আমি একদম ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। শুনলেন, উনি বলছেন উনি সুস্থ আছেন। একজন মহিলা স্বাবলম্বী হবার চেষ্টা করছে, আপনাদের সেটা সহ্য হচ্ছে না তাই না? শুনুন, চায়ে বিষ ছিল, প্রমাণিত হওয়া না পর্যন্ত ম্যাডামকে এখান থেকে কেউ কোথাও নিয়ে যেতে পারবে না। প্রয়োজনে আমরা রাস্তা আটকে ধর্মঘট করব, তবুও এই জুলুমবাজি মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। ঠিক আছে, থামুন, একদম চুপ। এখন চলে যাচ্ছি, কিন্তু হাতে প্রমাণ পেলে ফিরে আসবো। ম্যাডাম, তখন কিন্তু আপনাকে থানায় যেতেই হবে, কেউ আটকাতে পারবে না। চলি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ঠিক সময় না আসলে কি যে হতো আজ। কি অবস্থা হয়েছে তার দোকানটা। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আছি তো, আপনি নিজেকে সামলে নিন। হ্যাঁ, শুভ্রবাবু কোথায় গেলেন? শুভ্রবাবু কোথায় গেলেন উনি? এনাদের দোকান তো, এই যে দাদা শুনুন, দাদা শুনুন, আমার বাবা কিন্তু হার্টের পেশেন্ট, বাইপাস হয়ে গেছে। যদি বাবার কিছু হয়। নার্স, নার্স। হ্যাঁ বলুন। ওনার বাবা কোথায়? ভিতরে নিয়ে যাওয়া হয়েছে, ডাক্তার দেখছেন। আচ্ছা, সবাইকে অ্যাটেন্ড করুন। মরণ বাঁচনের অবস্থায়, কারোর যেন কিচ্ছু না হয়। আমি যা টাকা লাগবে আমি দেব। আপনি যান ভেতরে। আমি এটা আমার কার্ড। যা খরচা লাগবে আপনি এটা থেকে দেবেন।
আপনি একা এসেছেন? আপনার সাথে কেউ আসেনি? হ্যাঁ আছে তো, জুঁই আছেন, সবসময় আমার সঙ্গেই থাকেন। জুঁই আমি ভাবছি আপনি রসগোল্লা খান, সিগারেট খাবেন কেন? গাড়িতে আপনি একগুচ্ছ গোলাপ আমায় দিয়ে বলেছিলেন, জুই এটা আপনি শেষ ভেবেই নিন। আর আজ সেই গোলাপ আমি আপনাকে দিচ্ছি, তবে শেষ ভেবে নয়, শুরু ভেবে। হ্যালো স্যার, শুনছেন? আপনি ওনার একটু ফোন নাম্বারটা দিন না। আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনার শরীরটা ঠিক নেই। স্যার নাম্বারটা দিন স্যার। ওনাকে জানাবেন না, ওনাকে জানাবেন না। আমাকে নিয়ে বড্ড টেনশন করেন, খুব চিন্তা হয় ওনার আমাকে নিয়ে, চিন্তা হয়। জুঁই আমার কথাটা শুনুন বাবু, খাবেন না। আমার কথাটা শুনুন, কি করছেন কি? আরে আমি তো আটকাচ্ছি, খাচ্ছেন কেন? যদি আপনার কিছু হয়ে যায় আমার কি হবে? আমার তো আর কেউ নেই। আমার কথাটা শুনুন বাবু, খাবেন না। আমার কথাটা শুনুন, কি করছেন কি? আরে আমি তো আটকাচ্ছি, খাচ্ছেন কেন? কোথায় গেলেন সৌরবাবু? দোকানের চারিদিক খুঁজে ফেললাম, উনি কোথাও নেই। তাহলে কি যে চক্রান্ত করছে তাকে খুঁজতে গেলেন? আমাকে একবার বলে যাবে না? আমার তো চিন্তা হচ্ছে। এমনটা নয় তো যে ওনার শরীর খারাপ করছে বলে উনি বাড়ি চলে গেছেন? আমি কি একবার বাড়িতে খোঁজ নেব? হ্যাঁ একবার। না 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 না, মা জেম্মা চিন্তায় পড়ে যাবে। কি করব আমি এখন? আপনি কোথায় গেলেন? কোথায় গেলেন আপনি সুব্রবাবু? কোথায় খুঁজবো আপনাকে এখন? কোথায় খুঁজবো?
আসতে পারি নাকি আগে খেপি সেজে নেবে তারপর আসবো? বেনি, ও চুই চুই, তুই এসেছিস? তোর জন্য আমি কখন থেকে অপেক্ষা করছি। আয় তো, আয় চুই, আয় আয়। জুই, এই জুই, জুই, এই ছেলেটা না আমাকে মারতে আসছে। আরেকটা লম্বু, আরেকটা পচা। তুই কেন এসেছিস রে আমার কাছে? কেন? ও জুই, জুই গো, ওই যা বলছি, যা যা। না গেলে কি হবে? নালিশ করবে? শোনো না, তোমার এইসব খুচরো পাপ এবার ভুলে যাও। কাল থেকে কি খাবে পড়বে সেটা নিয়ে এখন চিন্তা করো। আমার চুই আছে। হ্যাঁ তো, চুইয়ের কত সুন্দর দোকান আছে, খুব মিষ্টি ওর দোকানটা। এই তোর কি রে, তুই যা যা। জুয়ের দোকান ভেঙে গেছে, ভ্যানিশ, কিচ্ছু নেই। দেবা দেবী এখন জেলে। এবার তুমি কি করবে সেটা তুমি নিজে ভাবো। জুই, শুভ্র, কেউ নেই, কেউ নেই। বাঁচাও, কে আছো? কে আছো? বাঁচাও, বাঁচাও, বাঁচাও। ও আমার চুইকে জেলে ঢুকিয়েছে। ও আমার চুইয়ের দোকান ভেঙেছে। বাঁচাও, এই কামড়ে দেবো, কামড়ে দেবো, এই কামড়ে দেবো। যা এখান থেকে। আমার হাত ধরে টানছে, আমার হাত ধরে টানছে। বাঁচাও, বাঁচাও। আমি জুতো পিঠা খেয়েছিলি, ভুলে গেছিস? এখনো শিক্ষা হয়নি তোর? তোর ছেলেটা কত দুষ্ট জানো? জুয়ের ক্ষতি করেছে, আবার জুইকে জেলে ঢুকিয়েছে, জুয়ের দোকানটা ভেঙে ফেলেছে। হ্যাঁ গো, আমি সত্যি বলছি। কি করেছিস? কি করেছিস তুই? আমি কি করবো? চেক করে বল কি করেছিস। মা, আমি কিছু করিনি। আর ও এর কথা এত মূল্য তোমার কাছে? ও মিথ্যে বলছে, ও মিথ্যে বলছে, ও সব মিথ্যে বলছে। ও সত্যি আমার জুয়ের অনেক ক্ষতি করেছে গো, অনেক। আমার কথা তোমরা বিশ্বাস করো, বিশ্বাস করো। এই এই এই, একদম চুপ চুপ চুপ, একদম। হ্যাঁ, এতক্ষণ তো বলছিস নাকি কিছু বুঝতে পারছিস না? তুই নাকি উন্মাদ হয়ে গেছিস, তালে তাল রাখতে পারছিস না। চুপ। সত্যি বলছে না মিথ্যে বলছে আমি জানি না সব, জানতেও চাই না। শুধু এইটুকু তুই জেনে রাখ, তুই যদি জুইয়ের আর কোনো রকম ক্ষতি করার চেষ্টা করিস তাহলে মা হিসেবে তোকে জেলে পাঠাতে এবার আমার বুক এতটুকু কাঁপবে না। অনেক শয়তানি সহ্য করেছি তোর, অনেক। আর না, শুভ্রবাবু, এটা ধরুন। হ্যালো হ্যালো, শুভ্রবাবু কোথায়? আপনি কি? আমি তো হাসপাতাল থেকে বলছি। ও বলছে যারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তাদেরকে নিয়ে কি উনি ব্যস্ত আছেন? একটিবার কথা বলিয়ে দিন না, আসলে আমি না খুব চিন্তায় আছি। উনি তো এখন কথা বলার অবস্থায় নেই। কেন, কি হয়েছে?
যাই যাই অবস্থা ম্যাডাম। হ্যালো। কিরে, তোর কোনো সেন্স নেই? হ্যাঁ, একটা আপডেট দিবি না আমাকে? কি অবস্থা ওদিকের? জয় শুভ্র কোথায়? পুলিশ নিয়ে গেছে? হ্যাঁ, আর দোকান দোকান কি হলো? দোকানের কি অবস্থা? পাবলিক আগুন ফাগুন লাগিয়েছে নাকি? আরে বল না রে। কেস ঘুরে গেছে স্যার। তোকে কিন্তু এবার জানে মেরে দেবো বলাই আমি। এখানে ঘুরে যাবার কি হয়েছে? হ্যাঁ, আমার কিছু করার ছিল না স্যার, আপনি কথাটা শুনুন। আরে তুই বলাই মাঠে ময়দানে করারও কিন্তু একটা লিমিট আছে। হ্যাঁ, তোকে রাখার মানেটা কি আমার? শুধু শুধু কাঁড়ি কাঁড়ি এতগুলো টাকা আমি শ্রাদ্ধ করবো তোর পেছনে? আমি সত্যি বলছি স্যার, মা কালীর দিব্যি। চুপ কর, তুই স্পটে ফের, যা স্পটে যা, আমি আসছি এক্ষুনি। শুভ্রবাবু, শুভ্রবাবু, আপনি কোথায়? শুভ্রবাবু, কাকে খুঁজছেন? শুভ্র চ্যাটার্জি, আমার স্বামী কোথায় আছে? উনি তো এমার্জেন্সিতে, ট্রিটমেন্ট চলছে। এমার্জেন্সিটা কোন দিকে? ওই দিকে। বিষকে আমি মরতেও রাজি, তো আপনার দিকে একটা আঙুল তুলতে দেবো না আমি। কেন করলেন শুভ্রবাবু? এটা কেন করলেন? আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য কেন নিজের জীবন বাজি রাখলেন আপনি? কেন 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 নিজের জীবন বাজি রাখলেন? কেন? আপনি জুই? হ্যাঁ, ওনার কি অবস্থা? উনি কেমন আছেন এখন? একটু বলুন না। উনি ঠিক আছেন তো? শুভ্রবাবুর ফোন আর এই কাগজটা উনি আপনাকে দিতে বলেছিলেন। ঠিক আছে, আগে একটু বলুন না। উনি সুস্থ হয়ে যাবেন তো? উনি ঠিক আছেন তো? এক্ষুনি বলাটা মুশকিলে, ডাক্তারবাবু চেষ্টা করছে। বলছি ওনাকে একটু সুস্থ করে দিন না। আমার কথাটা একটু শুনুন না, আমি হাত জোর করে বলছি ওনাকে। ভগবান
জুই, আমার যে চা খেয়ে বিষক্রিয়া হয়েছে সেটা যেন এই মুহূর্তে কেউ জানতে না পারে।